যে খবর আপনাদের জানাবো এই মুহূর্তে, ইডির দপ্তরে হাজিরা লালু প্রসাদ যাদবের দুর্নীতির অভিযোগের তদন্ত। আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে ইডির তদন্ত, সেখানেই ইডির দপ্তরে আজ হাজির, সেই তদন্তে সহযোগিতা করতেই হাজির লালু প্রসাদ যাদব। যে ছবি আপনারা দেখছেন, ইডির দপ্তরে হাজিরা লালু প্রসাদ যাদবের। আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদব, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্ষিয়ান লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ ইডির দপ্তরে হাজির হয়েছেন লালু প্রসাদ যাদব, সেই ছবি আপনারা দেখছেন। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ইডির দপ্তরে লালু প্রসাদ যাদব উপস্থিত হয়েছেন, কি আপডেট? দেখো, বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো যখন তৎপর রয়েছে, সক্রিয় হয়ে উঠেছে তাদের ভোটারদের ভোট বাক্সে পর্যন্ত নিয়ে যেতে, তখন সক্রিয় দেখা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও। একেবারে স্বাভাবিকভাবেই সেখানে উত্তেজনা উন্মাদনা তৈরি হয়েছে এবং এই রাজনৈতিক উত্তেজনা উন্মাদনার মাঝখানে কেন্দ্রীয় এজেন্সি তারা একটি তদন্তে আবার নতুন করে নেমেছে। তা হলো জমির বিনিময়ে চাকরি। লালু প্রসাদ যাদব যখন তিনি রেলমন্ত্রী ছিলেন তখন তিনি জমির বিনিময়ে চাকরি দিয়েছেন, এই অভিযোগে ইডি তদন্ত করছে এবং সেই তদন্তে নেমে তারা ইতিমধ্যেই লালু প্রসাদ যাদবের তার স্ত্রী রাবড়ি দেবী, ছেলে তেজপ্রতাপ, এদের জিজ্ঞাসাবাদ করেছে এবং তেজস্বী যাদবকেও এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই মামলায় লালু প্রসাদ যাদবকেও এবার তলব করা হয়েছে। আজকে তাকে ডাকা হয়েছে এবং সেখানে ইডির যে আঞ্চলিক কার্যালয় সেখানে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। লালু প্রসাদ যাদব কেন্দ্রীয় এজেন্সির নির্দেশ মেনে এই মুহূর্তে তিনি পৌঁছেছেন, যেখানে অভিযোগ 2004 থেকে 2009 ইউপিএ জমানায় তখন রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে রেলে চাকরি দিয়েছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব এবং তার সদস্যদের। সেই অভিযোগে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ডেকে পাঠানো হয় লালু প্রসাদ যাদবকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।